ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम नमो प्रियदत्ताय भुवे नमः। এই যে মন্ত্রটা বললাম এটা হলো ধরিত্রী মায়ের প্রণাম মন্ত্র। ধরিত্রী মাকে প্রণাম করে নিত্যদিন সকালবেলা বিছানা থেকে আমরা যখন নামি ভূমি স্পর্শ করা হয় তখন এই প্রণাম মন্ত্র বলে ভূমি স্পর্শ করতে হয়। এটা শাস্ত্রের বিধান বা নিয়ম। সারা বছর যত দেবদেবীদের পূজা মানুষ করে থাকে বা দেবীদের যে পূজা করা হয় সব দেবী একই শক্তির থেকে সৃষ্টি, শুধু তাদের রূপ ভেদ। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব রূপ ভেদ ভেদ, কিন্তু সব দেবীর মূল শক্তি এক। সেজন্য তাকে বলা হয় আদ্যাশক্তি, আদিশক্তি, আদ্যাশক্তি। ঠিক সেই আদ্যাশক্তি দেবীরই একটা রূপ হলো এই ধরিত্রী মাতা। আমাদের ধর্মশাস্ত্রে প্রত্যেক দেবীদের বছরে কখনো না কখনো একটা বিশেষ উপলক্ষ নিয়ে পূজা করার বিধান আছে। তাই এই যে ধরিত্রী দেবী, ধরিত্রী মাতা, যেই মাতার কথা সারা বছরে আমরা কেউ মনেই রাখি না, সেই মাতাকে পূজা করার জন্য, সেই মায়ের উদ্দেশ্যে তার সন্তানদের মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা অর্পণের জন্য এই অম্বুবাচী উৎসব। জানেন, প্রাচীনকাল থেকে এই উৎসবের একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, যেটা আগেকার দিনের মানুষ এটা জানত। কিন্তু বর্তমান সময়ে এই গুয়াহাটির কামাখ্যা মন্দিরকে নিয়ে এই অম্বুবাচীর উৎসব যা চলছে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বা অন্যরকম ধারণা আছে। আজ সত্যি বা মূল যেই প্রসঙ্গ অম্বুবাচী সম্বন্ধে, সেটার মধ্যে আমরা আসব। এই জগতে পঞ্চভূত বা পাঁচটা তত্ত্ব আছে। সেটা কি? সেটা শাস্ত্রের ভাষায় বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে হলো মাটি, অপ মানে হলো জল, তেজ মানে হলো অগ্নি, মরুদ মানে হলো বায়ু, আর বোম মানে হলো আকাশ। তাহলে মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের এই পৃথিবী বা বলা যায় এই ধরিত্রী মায়ের কাজ সম্পন্ন হয়। দেখুন, সমস্ত জীবকুল, সৃষ্টি, সব কিছু, মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী, গাছপালা, সব কিছুই কিন্তু এই পাঁচটা যে মূল তত্ত্ব এর বাইরে নয়। এছাড়া জীবন কল্পনাই করা যায় না। আর এই পাঁচটা তত্ত্বই ধরিত্রী মায়ের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই এই পাঁচ তত্ত্ব দিয়ে মানুষের জীবন তৈরি। পঞ্চভূতের সম্পদ মানব জীবনে সর্বত্রই ফুটে ওঠে। আর এগুলো এতই দরকারি যেগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারবে না বা জীবকুল জীবিত থাকবে না। এই যে পাঁচটা তত্ত্ব আমরা ধরিত্রী মায়ের কাছ থেকে পাই, তার জন্য আমরা সর্বদাই ধরিত্রী মায়ের কাছে ঋণী। এরপরে আমরা আসি যে ধরিত্রী মায়ের গুরুত্বটা কতটা, এটা আমরা বুঝলাম।
যে মার কাছ থেকে এই 5টা তত্ত্ব যদি আমরা না পেতাম, তাহলে এই জীবকুল, এই জগৎ সংসার, এই প্রকৃতি, এটা স্থির থাকতো না বা বেঁচে থাকতো না। তাই মায়ের বলা হয়, ধরিত্রী মায়ের বুকে বা ধরিত্রী মায়ের আঁচলে, তার ছত্রছায়ায়, তার কৃপায়, তার আশীর্বাদে সমস্ত জীবকুল বেঁচে থাকে। তাই এই মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা জানানো হয় বা মাকে পূজা করা হয়, মাকে স্মরণ মনন করা হয়, সেটা এই অম্বুবাচী উৎসবের সময় সম্পন্ন হয়। এখানে একটা প্রশ্ন আসে মনে, যে এটাই বর্ষাকালে কেন? এটা তো অন্য সময় হতে পারত। এই সময় করার কারণে সেই ব্যাখ্যা এবার আমরা আসব। প্রকৃতির মধ্যে 6টি ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এর মধ্যে সব থেকে কষ্টের বা সব থেকে অসহ্য বা মানুষের বা প্রত্যেকটা জীবের কাছেই যেটা খুবই কষ্টের হয়ে ওঠে, সেটা হলো গ্রীষ্মকালের এই দাবদাহ বা প্রখর গরম রোদ। এমনই অবস্থা হয় এই পৃথিবী বা এই ভূমি, যে সেইখানে শস্য যেমন হয়ই না, মাঠ শুকিয়ে যায়, নদীর জল শুকিয়ে যায়, পাহাড় পর্বতের ঝর্ণার জল শুকিয়ে যায়, গাছপালার পাতা ঝরে যায়, সব শুকিয়ে থাকে। মানে জীবকুলের মধ্যে এমন একটা অবস্থা দেখা যায়, যেন মনে হয় যেদিকে তাকাচ্ছি সেদিকেই মরুভূমি। তো এই সময় বলা হয় যে প্রকৃতির মধ্যে থেকে এই ধরিত্রী মায়ের যে রূপ, সেটা একদম নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়, গ্রীষ্মের পর যখন বর্ষা আসে, সেই সময় ধরিত্রী মা নতুন রূপে সেজে ওঠে। দেখুন, বর্ষাকালে যখন বৃষ্টি শুরু হয়, প্রকৃতির মধ্যে ধীরে ধীরে এমন পরিবর্তন চলে আসে, সবার মনে আনন্দ জাগে। এই আনন্দটা মানুষের মনে কিভাবে আসলো? কারণ প্রকৃতির সঙ্গে মানুষের মনের খুব গভীর একটা সম্পর্ক আছে। তাই প্রকৃতির দিকে তাকিয়ে, প্রকৃতির এই নতুন রূপ, নতুন সাজ দেখে মানুষের মনে আনন্দ, উৎসাহ, উৎফুল্লতা শুরু হয়। শুধু মানুষ নয়, সমস্ত জীবকুল এই বর্ষার শুরুতেই যেন স্বস্তি পায় এবং জীবনে বাঁচার একটা নতুন আনন্দ তারা ফিরে পায়। তাই এই বর্ষার সময় প্রকৃতি সব থেকে বেশি সুন্দর হয়ে ওঠে। কেন? নদী ভরে যায় জলে, পুকুর ডোবা সব জলে ভরে, গাছে সবুজ পাতায়, কচি পাতায় ভরে যায়, ঝর্ণার জলের মধ্যে যেন নতুন প্রাণ আসে। চারিদিকে যেদিকে তাকানো যায়, আকাশের মধ্যে কত রকম পরিবর্তন আসে। তো এই বর্ষার যে রূপ, সেটা প্রকৃতির বা ধরিত্রী মায়ের সব থেকে সুন্দর রূপ। এই রূপটা দেখে মানুষের মনে একটা নতুন কিছু করার বুদ্ধি এলো। তারা ভাবলো, আচ্ছা, এই সময় যদি আমরা এই ধরিত্রী মাকে কিছু উৎসবের মধ্যে দিয়ে আমাদের মনের এই আনন্দটাকে নিবেদন করতে পারি বা ধরিত্রী মায়ের পূজা করতে পারি, তাহলে কেমন হয়? তো ধরিত্রী মায়ের যখন উৎসবভাবে পূজা হবে, তাহলে সেই সময়টা তো মায়ের বুকের উপরে যেগুলো চলছে সেগুলোকে বন্ধ রাখতে হবে। তাই দেখুন, শাস্ত্রের বিধান, এই 3 দিন লাঙ্গল চালাতে নেই, চাষবাসের কাজ করতে নেই, এই 3 দিন মাটি খুঁড়তে নেই, মাটির মধ্যে কোনো রকম কাজ করতে নেই, যেখানে মাটিকে খোঁড়া হয় বা সরানো হয় এগুলো করতে নেই। গাছ তোলা, গাছ বোনা, এই সময় এই 3টে দিন বন্ধ রাখতে হয়। এইরকম অনেক রকম বিধান আমাদের শাস্ত্রে দেওয়া আছে এই নিয়মগুলো পালন করার জন্য। কেন জানেন? এগুলো অনেকে বলবে যে কেন এগুলো করতে হয়, এগুলো না করলে কি হয়? এগুলো করতে হয় ধরিত্রী মাকে সম্মান, শ্রদ্ধা, নিজেদের মনের ভক্তি, ভালোবাসা জানানোর জন্য।
আর এগুলো না করলে সেই মাকে অবমাননা করা হয়। তাই এই যে অম্বুবাচী উৎসবটা, এটা কেমন দেখুন, এটা ধরিত্রী মায়ের পূজার জন্য, ধরিত্রী মায়ের কাছে নিজেদের মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা অর্পণ করার জন্য, মাকে নিয়ে 3 দিন আনন্দের জন্য, মায়ের স্মরণ মনন করার জন্য, চিন্তা করার জন্য এই অম্বুবাচী উৎসব পালন করা হয়। সেটা চলে গেছে কামাখ্যা মায়ের সঙ্গে যুক্ত হয়েছে। কেন জানেন? এটারও একটা কারণ আছে। এখানেও তো প্রশ্ন আসবে যে এই অম্বুবাচী উৎসবটা কামাখ্যা মায়ের সঙ্গে যুক্ত হলো কেন? কারণ আমি আগেই আপনাদের বলেছি, সব দেবী কিন্তু সমান। তো ধরিত্রী মা, কামাখ্যা মা, দুর্গা মা, কালী মা, তাদের তো রূপ ভেদ, কিন্তু দেবীর তো শক্তি এক। তাই এই মায়ের শক্তি হিসাবে কামাখ্যা মাকে ধরা হয়। সেইখানে যেহেতু সেটা যোনিপীঠ, তাই সেইখানকার উদ্দেশ্য নিয়ে এই সময়, যেহেতু বর্ষাকালে চারিদিকে এই মায়ের রূপ পরিবর্তন হয়, তাই ওই কামাখ্যা মায়ের যে মন্দির, সেইখানটাকে মূল কেন্দ্র করে এই অম্বুবাচী উৎসবটা পালন করা হয়। এটাই হলো মূল কারণ, যে ওই মন্দিরটাকে, কামাখ্যা মন্দিরকে ধরা হয়েছে। তাই জানবেন, এই অম্বুবাচী উৎসব ধরিত্রী মায়ের পূজার উৎসব, ধরিত্রী মায়ের স্মরণ মননের উৎসব এবং ধরিত্রী মায়ের কাছে নিজেদের মনের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস অর্পণ করার উৎসব। তাই এই অম্বুবাচীর যে প্রয়োজনীয়তা, গুরুত্ব, এটা কিন্তু মানব জীবনে খুব গভীর একটা জায়গা রেখে দেয়। আমরা যেমন অন্যান্য দেবদেবীদের পূজা অর্চনা করি, অন্যান্য দেবীদের করি, ঠিক তেমনি প্রতি বছর দেখবেন এই একই সময়, এই জুন মাসের 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রত্যেক বছর এই একই সময়ে, মানে এই 3টে দিনই এই ধরিত্রী মায়ের পূজা হিসাবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা উৎসব অনুষ্ঠিত হয়। এটা হলো মূল কারণ। অনেক রকম ধারণা, যেটাকে বলা যায় ভুল ধারণা, মানুষের মনে আছে এই অম্বুবাচী নিয়ে, কিন্তু ঠিক কথা যেটা শাস্ত্রের ব্যাখ্যা, সেটা হলো এটা, যেটা আপনাদের কাছে বলা হলো। তাই আর একটা কথা বলি, এ কথা বলে আলোচনা শেষ করব, যে এই 3 দিন, মানে আজকে যে রাত্রেবেলা রাখবে, 22, 23, 24, 25 তারিখে তো ছেড়ে যাবে। তো এই 3টে দিন আপনারা নিজেদের বাড়িতে যে পূজা অর্চনা করবেন, সেই সময় অবশ্যই সারদা মায়ের চরণেই বা যে কোনো দেবীর চরণে ধরিত্রী মায়ের কথা স্মরণ মনন করে একটা অর্ঘ্য, পুষ্পাঞ্জলি অবশ্যই দেবেন। এবং মায়ের উদ্দেশ্যে কিছু, আপনারা যেমন ভোগ নিবেদন করেন বা ফল মিষ্টি দেন, এরকম দেবেন। এই 3টে দিন এটা করবেন। কেন জানেন? এই মায়ের কৃপা আশীর্বাদেই আমরা এই ধরিত্রীর উপরে ভালোভাবে বেঁচে আছি। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব, গাছপালা, সব কিছু রয়েছে। আর মা একটা কি শিক্ষা দেয় জানেন? ধরিত্রী মা যেটা অবধূত বলেছিল, সেটা আমি আলোচনা করেছিলাম এখানে। ধরিত্রী মায়ের কাছ থেকে কি শিক্ষা আমরা পাই? সেটা হলো ধৈর্য এবং সহ্যের শিক্ষা। ধরিত্রী মায়ের বুকের উপরে কত কিছু হয়, কিন্তু মা নীরবে সহ্য করে সবার উপকার করে যান, সবাইকে তার বুকে আশ্রয় দেন। তাই তো তিনি মা। তাই ধরিত্রী মায়ের কাছ থেকে এই শিক্ষাটাও আমাদের নিতে হবে, যে ধৈর্য এবং সহ্য সহকারে আমরা যেন জীবনযাপন করি। তাই অম্বুবাচীর এই পুণ্য লগ্নে আপনাদের সবার এই সংকল্প বা এই প্রার্থনা মায়ের কাছে করতে হবে, যাতে মায়ের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আমরা এই 3 দিন বা সারা বছর যেন অর্পণ করে দিতে পারি, এবং মায়ের চিন্তা করে মায়ের যে গুণ, ধৈর্য এবং সহ্যের গুণ, সেটা জানি মায়ের কৃপায়, আশীর্বাদে আমাদের জীবনে আসে এবং সেটা সর্বক্ষেত্রে জানি ফুটে ওঠে। এটাই আমাদের এই অম্বুবাচীতে মায়ের কাছে প্রার্থনা থাকবে এবং মায়ের নামে সংকল্প থাকবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম
पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः।